হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। এই সময় আমাদের প্রত্যেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে লেবু গাছগুলোতে আমরা কি ধরনের স্প্রে দেবো, কি ধরনের ফার্টিলাইজার দেবো, কোনটা স্প্রে করলে লেবু গাছে যেহেতু ফল রয়েছে ফলগুলোও ভালোভাবে ম্যাচিওর হবে, আবার নেক্সট সিজনের জন্য গাছটা প্রিপেয়ার হবে, নেক্সট সিজনেও প্রচুর পরিমাণে ফ্রুটিং আমরা গাছ থেকে নিতে পারবো। এর জন্য প্রথমেই আসে এনপিকে 0050। এতে পটাশিয়ামের পরিমাণ থাকে 50 ভাগ, নাইট্রোজেন 0 এবং ফসফেট 0। পটাশিয়াম ফলের ম্যাচুরিটিতে সাহায্য করে, ফলের কালার আনে, ফলের মিষ্টতা বাড়ায়। এর সাথে কিন্তু আমাদের নাইট্রোজেনেরও কিছুটা প্রয়োজন রয়েছে আগামী সিজনে গাছে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং আনার জন্য। সিট্রাসে যদি নাইট্রোজেনের একটা পার্সেন্টেজ না থাকে, ফসফেট সামান্য পরিমাণে না থাকে, তাহলে কিন্তু নেক্সট সিজনে ফ্লাওয়ারিং ডিস্টার্ব হবে, অর্থাৎ পর্যাপ্ত ফ্লাওয়ারিং আসবে না, আসলেও তার থেকে আমরা পর্যাপ্ত ফলন নিতে পারবো না। এই কারণে এর সাথে আমরা দেবো এনপিকে 20-20-20। এনপিকে 20-20-20 সামান্য পরিমাণে লিটারে 2 গ্রাম। এর সাথে অনুখাদ্যের ঘাটতি পূরণ করতে আমরা ইউজ করব মবোমিন। এটা কমপ্লিট প্ল্যান্ট নিউট্রিশন, অর্থাৎ এর মধ্যে সমস্ত ধরনের গাছের প্রয়োজনীয় উপাদানই থাকে। কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, পটাশিয়াম সমস্ত ধরনের উপাদানই একটা রেশিওতে থাকে। এটা প্যাকেটের গায়ে মেনশনও থাকে। এটা দিলে গাছের সমস্ত ধরনের অনুখাদ্যের চাহিদা পূর্ণ হয়, বা অনুখাদ্যের যে ঘাটতি রয়েছে, গাছ প্রচুর পরিমাণে একটা ফলন দিয়েছে তারপর একটা অভাব চলে আসে, সেই অভাবটা পূরণ হয়, গাছ নতুনভাবে ফ্লাওয়ারিং এর জন্য প্রস্তুত হয়। তার সাথে ফ্লাওয়ারিংকে আরো বুস্ট করার জন্য এবং ফুলে পরাগের পরিমাণ বাড়ানোর জন্য আমরা ব্যবহার করব বোরন। বোরন কিন্তু অবশ্যই দিতে হবে ফ্লাওয়ারিং টাইমের আগে এবং পরে, যাতে ফলগুলো ভালো মানের হয়, গাছে যে ফুল আসবে তাতে পরাগের পরিমাণ বেশি হয়, ফ্লাওয়ার প্রচুর পরিমাণে আসবে এবং ফ্লাওয়ার টু ফ্রুট কনভার্সন রেশিও অনেক বেশি হবে, ফলগুলোও পরবর্তীতে টিকবে এবং ফলের আকার, কালার সবকিছুই প্রপার আসবে, অনেক বেটার আসবে। এবারে আসি পরিমাণের বিষয়ে। রেশিওটা আপনারা কিভাবে বানাবেন, কোন রেশিওতে আপনারা দেবেন, কারণ রেশিও কম বেশি হলে সেটা কিন্তু লাভের পরিবর্তে উল্টো আপনার লস হতে পারে বা গাছে ডিস্টার্ব হয়ে যেতে পারে। প্রথমেই আসি এনপিকে 0050, অর্থাৎ পটাশিয়াম। এটা আমরা দেবো লিটারে 2 গ্রাম পরিমাণ। তার সাথে আমরা দেবো এনপিকে 20-20-20, অর্থাৎ 20 ভাগ নাইট্রোজেন, 20 ভাগ ফসফেট, 20 ভাগ পটাশ। এটা আমরা দেবো লিটারে 2 গ্রাম পরিমাণ, 2-2-4 গ্রাম। দেন আমরা মোবামিন দেবো লিটারে 1.5 গ্রাম পরিমাণ, আর তার সাথে বোরনও দেবো লিটারে 1 গ্রাম, বা ম্যাক্সিমাম আমরা 1.5 গ্রাম দিতে পারি যদি বড় গাছ হয় সেক্ষেত্রে। এই রেশিওতে আপনার যে পরিমাণে জল রয়েছে সেই অনুপাতে আপনি মিশিয়ে নেবেন। যেমন আমার এটা 20 লিটারের একটা ট্যাঙ্ক রয়েছে, আমার গোটা বাগানে স্প্রে দিতে অলমোস্ট 1 ট্যাঙ্ক আমার লেগে যাবে। সেক্ষেত্রে আমি এনপিকে 20-20-20 দেবো আপনার 40 গ্রাম, তারপরে পটাশিয়াম দেবো 40 গ্রাম, মোবোমিন দেবো 30 গ্রাম এবং বোরনও দেবো 30 গ্রাম। এই সম্পূর্ণটা একসাথে মিশিয়ে নিয়ে গোটা বাগানের সমস্ত গাছে আমরা সুন্দরভাবে স্প্রে করে দেবো। এবার আসি কোন সময় এটা স্প্রে করতে হবে। সবচেয়ে ভালো হয় সকালের যে মর্নিং সানলাইট, এই মর্নিং সানলাইটে স্প্রে করলে গাছ কিন্তু খাবার জাতীয় যা রয়েছে সেগুলোকে সারাদিনে খুব ভালোভাবে গ্রহণ করতে পারে। যেমন আমরা সকালে উঠে খাবার খেলে সেটা কিন্তু খাবারের যে ডাইজেশন সেটা অনেক ভালো হয়, তেমনই গাছপালায়ও যদি আমরা সকালের মর্নিং সানলাইটে স্প্রে করি তাহলে গাছ কিন্তু খুব ভালোভাবে সেটাকে অ্যাবজর্ব করতে পারবে, সম্পূর্ণ নিউট্রিশনটা গ্রহণ করতে পারবে। এবার আরেকটা প্রশ্ন আসে, কতদিন পর পর এই স্প্রেটা আমরা রিপিট করব। এটা 15 থেকে 20 দিনের ব্যবধানে আপনারা রিপিট করতে পারেন এই সময়টায়। তবে খুব বেশি একটা দেবেন না। অনেকে মনে করেন আমি যদি ফ্রিকোয়েন্ট দিয়ে যাই 5 দিন, 7 দিন বা 3 দিন পর পর, সেক্ষেত্রে হয়তো অনেক ভালো রেজাল্ট পাবো। অ্যাকচুয়ালি সেটা হয় না। গাছের যে নির্দিষ্ট পরিমাণ খাবার গ্রহণ করার ক্ষমতা, গাছ কিন্তু তার থেকে বেশি পরিমাণ গ্রহণ করবে না। তাই খুব বেশি প্রয়োজন নেই। এই সময়টা আপনারা 15-20 দিন পর পর দিতে পারেন। এভাবে গাছের পরিচর্যা করুন। এই সময় কিন্তু গাছের গোড়া খুঁচিয়ে কোনো রকম বাড়তি সার দেবেন না। গাছ এখন ডরমেন্সিতে চলে যাবে, তাই মাটিতে কোনো রকম সার প্রয়োগ করা থেকে বিরত থাকুন। এছাড়া অনেকে ব্যবহার করেন তরল সার, যেমন শস্যের খোল পচা, সবজি পচা, এগুলোও কিন্তু গাছের গোড়ায় শীতে দেবেন না। গাছ যেমন ডরমেন্ট থাকে, গাছের রুটও কিন্তু এই সময় ডরমেন্সিতে চলে যায়। এগুলো যদি দেন তাহলে রুট ডিস্টার্ব হয়ে যাবে, রুট রটিং হতে পারে, গাছের শিকড় পচতে পারে, পরবর্তীতে গাছটা সমস্যা হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই শুধুমাত্র স্প্রের মাধ্যমে এই সময় খাবার দিন। আশা রাখছি এভাবেই যদি আপনারা যত্ন পরিচর্যা করেন, অর্থাৎ বেসিক কেয়ারটা ঠিক রাখেন, তাহলে এবছর কিন্তু আপনারা পরিপূর্ণ ফলন পাবেন। আর গাছে যে ফলগুলো অলরেডি হয়েছে সেগুলোর ম্যাচিউরিটিও পারফেক্টলি হবে। আপনি গাছের ফলের মিষ্টতা, টেস্ট সবকিছুই পারফেক্ট পাবেন বা বেশি পরিমাণে পাবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।